এই হরিপুর বালিয়াডাঙ্গি অর্থাৎ ঠাকুরগাঁও 2 আসন 1 নম্বরে রয়েছে। কারণটা কি ভাই? এই যে দাঁড়িয়ে আছে একটু বসার চেয়ারে, কারণটা শুনেন, না হলে কিন্তু বুঝবেন না। এই যে বলেন হরিপুরে রাস্তা নাই, মসজিদ মাদ্রাসা হাসপাতাল স্কুল কলেজগুলো বেহাল দশা, কারণটা কি? কারণ নিশ্চয়ই আছে। এই কারণগুলো শুনেন, মাথায় ঢুকান, না হলে কিয়ামত পর্যন্ত এই হরিপুরের কোনো পরিবর্তন হবে না। আমি ফারুক হাসান গ্যারান্টি দিয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, আমি মাঝে মাঝে একটা কথা স্পষ্ট করে বলি, এই উত্তরবঙ্গে নেতার অভাব নেই, আমাদের গাঁটে গাঁটে নেতা, কিন্তু মাঝে শক্ত নেতা এই উত্তরবঙ্গ কখনোই পায় নাই। ঢাকায় বাজেট হয় 100 টাকা, ওই 100 টাকা হরিপুরের মাটিতে আস্তে আস্তে 90 টাকা নেতাদের পকেটে চলে যায়। থাকে কত? 10 টাকা দিয়ে উন্নয়ন হবে ভাই? এই যে হরিপুরের রাস্তাঘাট অলিগলি বর্ষাকালে হাঁটতে পারেন না, কারণটা কি? আমি ফারুক হাসান বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সাতক্ষীরা থেকে সিলেট, এমন কোন জায়গা নেই আমি ফারুক হাসানের পা পড়ে নাই। আমি 64 জেলাতে গিয়েছি। আমি যখন বরিশাল, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বাগেরহাট সহ বিভিন্ন জেলাতে যাই, রাস্তাঘাটের চেহারা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। বাড়ি থেকে বের হবেন, কাঁচা মাটিতে পা দেওয়া লাগবে না, বাড়ির আঙ্গিনা পর্যন্ত পাকা করে দেওয়া হয়েছে। আর যখন হরিপুরে আসি, মাশাআল্লাহ বড় বড় রাস্তা, কিন্তু বেহাল দশা, সাইকেল ভ্যান তো দূরে থাক, পায়ে হেঁটেও যাওয়া যায় না। ঠিক কিনা চাচা? প্রশ্ন জাগে না মাথায়? ওই বরিশালের এমপি বরাদ্দ পেয়েছে, ওই খুলনার এমপি বাজেট পেয়েছে, তাহলে আমাদের এই হরিপুরের এমপি পায় নাই? টাকাটা গেল কোথায়? বরিশালের এমপি বাজেট পাইলে ওই বাজেট আমেরিকা থেকে আসে নাই, ইউরোপ থেকে আসে নাই, চায়না থেকে আসে নাই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাজেট পেয়েছে। বরিশালে কাজ হয়, চট্টগ্রামে কাজ হয়, খুলনায় কাজ হয়, কাজ খালি হয় না হরিপুরের মাটিতে। সমস্যাটা কোথায়? সমস্যা খুঁজতে হবে। এই সমস্যা যদি খুঁজতে না পারেন, তাহলে হরিপুর যেভাবে আমরা গরিব আছি, কিয়ামত পর্যন্ত গরিবই থাকতে হবে ভাই।